সবে বরাতের রাতে যদি বেশি ইবাদত না করতে পারেন, আমি আমার মুসল্লিদের যে সিস্টেমটা শিখিয়ে দিই, রাতে ওয়াজ মাহফিলের পরে তাবারুক খায়া ইবাদতে লাইগা যাবেন। ইবাদতে যখন নামাজ পড়বেন, যদি ঘুম আসে খালি পায়ে বাইরে হইয়া কবর জিয়ারত করবেন। তখন ঘুম চলে যাবে, মসজিদে আসবেন, কিছুক্ষণ এবার কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করে আবার যদি ঘুম আসে, এবার আবার নামাজে দাঁড়িয়ে যাবেন। এভাবে পুরো রাত্র জাগ্রত রাখবেন। যে পোলাপান বিদেশ যাওয়ার চেষ্টা করেন, পারেন না, সবে বরাতের রাতে আপনার ভাগ্য লিপিবদ্ধ করা হবে। আপনি সবে বরাতের রাতে আল্লাহর কাছে বিদেশ যাওয়ার জন্য চাইবেন। যাদের কামাই রুজিতে বরকত নাই চাইবেন। যে মহিলারা সন্তান হয় না, সবে বরাতের রাতে চাইবেন। যাদের ব্যবসায় বরকত হয় না, সবে বরাতের রাতে চাইবেন। যারা পড়ালেখায় উন্নতি হয় না, সবে বরাতের রাতে চাইবেন। যারা বিপদে পড়ে রয়েছেন, সবে বরাতের রাতে চাইবেন। আর আমরারে অনেকে তো হালুয়া রুটি খাইলে বেদাতি আর ভণ্ডকে অনেকে অনেক রকমের কথা বলে। জি না, এটা ইসলামী একটা ট্রেডিশন। নবীর কাছে প্রশ্ন করা হয়েছে, আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী বলে, কলা তুতিমুত তাম, অপরকে খাদ্য খাওয়ানো। তা আপনি সবে বরাতের রাতে এই দিনকে উদযাপন করার জন্য আপনি হয়তো একটু হালুয়া বানাইলেন, একটু রুটি বানাইলেন, মানুষের বাড়িতে দিলেন। আত্মীয়তার ভ্রাতৃত্বের বন্ধনটা ঠিক থাকে। আর যে বেটা ফতুয়া দেয় এটা বেদাত, হ্যাঁ নিজেও কিপটা বখিল, মানুষের খাওয়ায় না, আবার কেউ খাওয়া কেউ পছন্দ করে, ঠিক না? নিজে বখিল, নিজে কেউ খাওয়ায়ও না, খাওয়ানি পছন্দ করেও না। এটা ভাতৃত্ব বন্ধ। বাড়ি বাড়ি দিবেন, একবারের 10-15 জন বেডিয়ে মিল্লা রুটি বানাইবো, হালুয়া বানাইবো, বাড়ি বাড়ি পোলাপান দিয়ে দিব। এটাই তো একটা ট্রেডিশন। আচ্ছা, আপনি কোরআন হাদিসে নাই যে আরে জিজ্ঞেন যে বলে কোরআন হাদিসে নাই যে তুমি যে গায়ে জামা কাপড় ফিন্দো সিলাইয়া নবীজি পড়ছিনি, এটা দিবেন। এটা কইলে ওই যে কইছি যে ইমান সূরা ওই না তিন জামাইয়ের মতো খাবাইবেন। খাবাইলে লস আছে? লস নাই, লস লাভ। আমি ফতুয়া দিছি না যে এটা আপনার কাছে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। আমি কইছি যে আপনি খাওয়াইবেন, খাদ্য খাওয়ানো ভালো। কিন্তু বেদাত কই এমন ট্রেডিশন দূর করে দিয়েন না, মানুষ ভুলে দেবো সবে বরাত। আমরা ছোট থাকতে সবে বরাত বলতে হালুয়া রুটি করা, এরপরে কি কয় দুধের ডিব্বা কাটতে এটার ভিতরে মোমবাতি লাগিয়ে ঘুরতাম, পুকুরের ভিতরে মোমবাতি লাগাইয়া এই কি কয় কলা পাতার ভিতরে কইরা গারুইনি বানায় ছেড়ে দিতাম। এগুলো বাচ্চারা এগুলো দেখতে দেখতে শিখে আর বুঝে এটা সবে বরাত। সবে বরাত বলতে বুঝলাম সবে বরাতের আগের দিন পুরো এলাকার কবরস্থান সাফ করে লাইতাম। সবে বরাত বলতে পুরো এলাকার রাস্তা পরিষ্কার করে লাইতাম। এই যে সবে বরাত, সবে বরাত উপলক্ষে মসজিদকে আলোকসজ্জা করতাম। এটাই হচ্ছে সবে বরাত। আমরা বুঝতাম এটা, যে ছোট থেকে বুঝতে বুঝতে এখন বুঝি সবে বরাতের রাত ইবাদতের রাত। মানে আপনি যদি এটা আস্তে আস্তে বন্ধ করে দেন, ফলাইন বুঝবে না সবে বরাত কি। ফলাফাইন এটা কি করতো না, বুঝতো না। বাপমার কাছে কানতাম আগরবাতি কিনোর লেগে, টেহা দেওয়ার লেগে। দাদা দাদির কবরে আগরবাতি দিত। এ ফলাফাইনে যদি এই ট্রেডিশন যদি না শিখান, এরপরে ফলা আপনার কবরের কাছে দিয়েও যাইত না। আপনার নাতিরাত করে আপনার কবরের কাছে দিয়েও যাইত না। এই সময় 10টি আছি দিয়ে কবেন, যাও একটা আগরবাতি কিনা তোমার দাদার কবরে দিয়ে যাবে, তোমার দাদির কবরে দিয়ে যাবে, তোই না শিখবো না। তাও মোমবাতি দিও না, আগরবাতি দিও। হ্যাঁ, কত রকমের ফতুয়া আছে। কোন হইলে আমার দিয়া লাগে সব দিতে মনে আমি তো কইছি গুণ হইলে আমার দিয়ে দিও বেটা, সব দিতে তোমরা নিয়ে দিও, ঠিক আছে না? এমন ট্রেডিশন রাখবেন তো যুব সমাজ, রাখবেন তো এলাকাতে ইনশাল্লাহ। বাড়ি বাড়ি মা বোনরা কই রুটি বানাইবা, এ বাড়িতে ওই বাড়িতে দুইটা একটা রুটির ভিতরে কত হালুয়া দিয়া মানুষের খাওয়াইও, আসরের সময় মসজিদে ফাড়াইও। কি সবে বরাতের রোজা কখন রাখবেন? 2 ফেব্রুয়ারি, 3 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি, এই 3 দিন সবে বরাতের রোজা রাখবেন ইনশাআল্লাহ। শুধু সবে বরাতের রোজা, নফল রোজা না, এই 3 রোজা রাখলেই আমি বীজের রোজা আদায় হয়ে যাবে। মারহাবা কর। হ্যাঁ, 13-14 আল্লাহ আমাদেরকে কবুল করে। রাখবেন তো ইনশাআল্লাহ। সবে বরাতে এলাকায় দোয়া মিলাদের আয়োজন করবেন তো। আমাদের যে গ্রাম ধনপুর, আমাদের গ্রামের ট্রেডিশন হইলো যারা মা মরে গেছে অথবা বাপ মরে গেছে, দাদা দাদি কেউ মরছে, হেরার ঘর থেকে 1 ফুটলা গজ হইল, 1 ফুটলা দিলে ফিরল। এমনি তো মসজিদে বিরিয়ানি খিচুড়ির আয়োজন হয়, এগুলো আসবে। আস্তা তাল ফিরে যাবে। আমি যে মসজিদে জুমা পড়াই, প্রতি জুমাই মিলাদ হয়। কিঞ্চিত যদি মনে করেন 52 সপ্তাহ বা 56 সপ্তাহের ভিতরে যদি 5-7 জুমা যদি মিস হয়, তা পারে আনাইলে আপনি একটা তাল ফিরে থাকে। এমন হয় যে বিরিয়ানি দিয়ে খুলে এসে না, আবার উদ্দিয়া পরের দিন ফজরের সময় গজা দিলা ফিরে। একটা ট্রেডিশন চালু রাখবেন ইনশাআল্লাহ। সবে বরাতের রাত্রে ইবাদতে কাটাইবেন, পোলাপান নিয়ে মসজিদে যাইবেন, পোলাপান নিয়ে কবর জিয়ারত করবেন, মার কবর জিয়ারত, বাপের কবর জিয়ারত, দাদার কবর জিয়ারত করবেন। এলাকায় 10-5টা কবর থাকলে সব দিক যাবেন জিয়ারত করতে। এ ফোলারে যে শুরুটা রাতে লইয়ে কবর জিয়ারত করবেন, ফোলার এটা মনে থাকবে, আরে আমার বাপে তো এবার বাপ মার কবর জিয়ারত করছে, আমনে মরে গেলে এবার এটার ফুতের দিয়ে লইয়ে দেয়, ফুতের লইয়ে দেয় কবর জিয়ারত করে।
মানে আমরা এটা না করতে করতে ফলাফল ভুললেও যেতেছি, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে এই পবিত্র ভাগ্য রজনী শবে বরাত ট্রেডিশন আর সওয়াবের নিয়তে ইবাদত বেশি বেশি করার তৌফিক দান, আমাদের ভাগ্যকে পরিবর্তন করার তৌফিক দান। আল্লাহ যেন এই 2026 সালে শবে বরাতের উসিলায় আল্লাহ আমাদের কামাই রুজিতে বরকত দিন, আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন, আল্লাহ যাদের সন্তান নাই সন্তান দান করেন।